disobedience হয় তাহলে সেক্ষেত্রে হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স ক্লেম করতে পারবে না। এবং বিভিন্ন মডার্ন মুসলিম কান্ট্রিজ আইন তৈরি করেছেন যদি disobedience হয় তাহলে সেক্ষেত্রে কি disobedience বলতে কি বোঝায় যদি লো করতে এবং সাইড খুশি যদি কি করে যদি অবহেলা করে তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে disobedient হওয়া হবে এবং এটাকে হাজবেন্ডের কাছ থেকে সেই মেইনটেনেন্স ক্লেম করতে পারবে। আবার যদি হাজবেন্ড যদি তাকে করে ফিরে নিয়ে যাবে ইনফ্লুয়েন্স করে তারপর যদি তাকে যদি মারধর করে সেক্ষেত্রে সেই কারণে যদি স্ত্রী যদি সেপারেটলি স্টে করে থাকে হাজবেন্ডের কাছ থেকে সেক্ষেত্রে সেই সেপারেট রেসিডেন্সকে সে সেপারেট স্টে করাকে এটা ডিসোবিডিয়েন্স হিসেবে বিবেচনা করা যাবে। তার মানে স্ত্রী কি আছে বহু জাস্টিফিকেশন করেছেন why did the wife stay away from her husband স্ত্রী কেন তার হাজবেন্ডের কাছ থেকে সেপারেটলি দূরে বসবাস করছে সেটা কিন্তু তার বহু জাস্টিফিকেশন রয়েছে বহু গ্রাউন্ড রয়েছে। যেসব গ্রাউন্ডে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রীকে ডিসোবিডিয়েন্ট or in that case the husband is legally bound to provide maintenance to the wife. আর বিষয় আছে অন্য বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে মেইনটেনেন্স স্ত্রী মেইনটেনেন্স রাইট হারাবে তা মেইনটেনেন্স ক্লেম করতে পারবে না যদি সেই স্ত্রী মাইনর ওয়াইফ ডেলিভারি থাকে এবং সেই মাইনর ওয়াইফ যদি তার প্যারেন্টাল রুমে যদি স্টে করে থাকে প্যারেন্টস এর সাথে যদি স্টে করে থাকে তাহলে সেই মাইনর ওয়াইফ হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স ক্লেম করতে পারবে। কারণ এখানে তোমার এই তোমার হাজবেন্ডের সাথে স্টে করার সমস্যা যদি স্টে রাখা থাকে এবং এটি নন কনস্টিটিউশন সেটাকে ডিসোবিডিয়েন্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমরা দেখেছি যে ম্যারেজের যে পারপাস ম্যারেজের যে লিগ্যাল ইন দ্য কনটেক্সট অফ লিগ্যাল ডিফেক্টস অফ ম্যারেজ সেক্ষেত্রে কিন্তু ডিসোবিডিয়েন্স এর মিনিং ইজ ডিফারেন্ট। meaning is different. এখানে হচ্ছে যে তোমার disobedient বলা হবে যদি হাজবেন্ড যদি কি স্ত্রী দায়িত্ব in those case of marriage the wife is will submit her to the husband হাজবেন্ডের কাছ থেকে for mutual enjoyment সেটা যদি স্ত্রী যদি না করে থাকে in the submit her to the husband তাহলে সেক্ষেত্রে এটাকে স্ত্রীকে in the context of the effects of marriage she is really the disobedient law but for the purpose of maintenance purpose কিন্তু সেই mutual enjoyment এর জন্য যদি হাজবেন্ড যদি ক্লেম করে mutual demands the husband demands to enjoy mutually then সেক্ষেত্রে but the wife denies স্ত্রী যদি deny করে তারপর কিন্তু দুজনই কি আবার তারা সেপারেটলি বসবাস করছে না একই ছাদের নিচে তারা বসবাস করছে তখন কিন্তু সেই মেইনটেনেন্স পারপাসে সেটাকে ডিসোবিডিয়েন্স হিসেবে বিবেচনা করা হবে না। তার মানে ম্যারেজের লিগ্যাল ভিসা মানে ম্যারেজের লিগ্যাল ইফেক্টস এর কনটেক্সটে যে বিষয়টাকে হচ্ছে তোমার ডিসোবিডিয়েন্স হিসেবে বিবেচনা করা হয় সেটা কিন্তু মেইনটেনেন্স পারপাসে ডিসোবিডিয়েন্স হয় না। তার মানে মেইনটেনেন্স ক্লেম করার জন্য অনলি কন্ডিশন হচ্ছে যে হাজবেন্ডের সাথে কি করতে হবে স্টে করতে হবে মানে হাজবেন্ড যেখানে থাকে সেই জায়গায় তাকে বসবাস করতে হবে বসবাস করাটাই হচ্ছে বাকি এখানে কন্ডিশন কারণ সে বসবাস করার পরে যদি সেই মিউচুয়াল এনজয়মেন্ট যে ডিমান্ড সেটা যদি সেই হাজবেন্ড যদি ডিনাই করে থাকে হাজবেন্ড চাচ্ছে তারপর সেই ক্ষেত্রে কিন্তু এটাকে ডিসোবিডিয়েন্স বলা হবে না। তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র একসাথে থাকলে স্টে করলে কি হবে মেইনটেনেন্স স্টে করতে হবে কারণ যদি আলাদাভাবে থাকে সেপারেটলি যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার স্ত্রী যদি সেপারেট সেপারেটলি স্টে করার অ্যাকচুয়ালি যদি গ্রাউন্ডস থাকে জাস্টিফিকেশন থাকে ফর এক্সাম্পল যে ক্রুয়েল বিহেভিয়ার যে ট্রিটমেন্ট বললাম কিছু বিষয় আদার্স এনি আদার লফুল যে গ্রাউন্ড যদি থাকে এনি আদার রিজনেবল কজ যদি শো করতে পারে তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি সেপারেটলি স্টে করা সত্ত্বেও কিন্তু হাজবেন্ড এখানে
তাহলে সেই স্ত্রীকে মেইনটেনেন্স প্রোভাইড করতে পারবো। বুঝেছে? সোর্স ল এই হচ্ছে আমরা বললাম যে মাইনর কি ওয়াইফ যদি তার প্যারেন্টসের সাথে স্টে করে থাকে তাহলে ক্ষেত্রে কি তার মানে এখানে সে মাইনর ওয়াইফ যদি তার হাজবেন্ডের সাথে স্টে করে থাকে তাহলে সেক্ষেত্রে সে মেইনটেনেন্স পাবে। মেইনটেনেন্স পাবে। কিন্তু সে মাইনর ওয়াইফ যদি তার হাজবেন্ডের সাথে হাজবেন্ডের বাড়িতে না থাকে তার অন্য বাড়িতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সে মেইনটেনেন্স পাবে। বুঝেছে? এরপরে স্ত্রী যদি কে হয় অপরাধ করে বসলো সে অপরাধের পরে তার কারণ হলো এগুলো হবে সে তাহলে if the wife is imprisoned যদি কি কারাগারে থাকে তাহলে সেক্ষেত্রে দা in that case the wife shall not be entitled to pay maintenance সে maintenance পে করতে পারবে না তাহলে স্ত্রী maintenance রাইট পাবে যখন স্ত্রী কি অপরাধ করার পর যদি সে কি হয় কারাগারে থাকে তাহলে হচ্ছে তোমার একটা হাজবেন্ড যেমন দেখা যায় যে হাজবেন্ড যদি কি থাকে কত বছর 7 বছর ধরে যদি কারাগারে দণ্ডিত হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে রাইট দিয়েছে হচ্ছে বিয়ে করার জন্য ইনচেক করা ভেঙে দেয়া তাই না তাহলে তোমার জুডিশিয়াল ডিভোর্স যেটা যে জুডিশিয়াল ডিভোর্স যে দুটো নর্মস হয়েছে তার মধ্যে অন্যতম একটা নর্ম হচ্ছে যদি হাজবেন্ড কি imprisoned হয় for 7 years or more than or more যদি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে স্ত্রী কি করতে পারবে as the right to seek dissolution of marriage from the court থেকে সেই বিয়ে বিচ্ছেদের চাইতে পারবে বিয়ে বিচ্ছেদের জন্য সে মামলা করতে পারবে এখানে আমার শুধু তাই নয় এখানে তোমার মেইনটেনেন্স আমার প্রতিকে এখানে যে হাজবেন্ড যদি সে 2 বছর ধরে যদি মেইনটেনেন্স যদি পেমেন্ট না করে মেইনটেনেন্স যদি প্রোভাইড না করে স্ত্রীকে সেই আমাদের দা রেজুলেশন অফ সিভিল সেক্ট 1919 এটা তো ডাউট করেছে যে রাইট টু সিক দা রেজুলেশন অফ ম্যারেজ বিউটি চাওয়ার যে অধিকার সেই ডেফিনেশন হচ্ছে স্পিক আদালতের কাছ থেকে সেই বিউটি চাইতে পারবে বিউটির জন্য মামলা দায়ের করতে পারবে এটা নন অন দ্য গ্রাউন্ড অফ non payment of maintenance for 2 years 2 বছর ধরে যদি হাজবেন্ড স্ত্রীকে মেইনটেনেন্স প্রোভাইড না করে থাকে প্রোভাইড করতে যদি ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে কি সেই হাজবেন্ড স্ত্রী হাজবেন্ডের বিরুদ্ধে বিয়ে মামলা দায়ের করতে পারবে বিয়ে মামলা দায়ের করতে পারবে বুঝেছে এবং এখানে অনেক আগে হচ্ছে যে ধরে 2 বছর সময় তো অনেক সময় 2 বছর মানে কি 24 মাস 24 মান্থস সে 24 মান্থস হচ্ছে যদি মেইনটেনেন্স না পায় সে কি হবে সো এখানে তার স্ত্রী যে কন্ডিশন সে যদি কোনো নাও না করে থাকে তার যদি কোনো ইনকাম না থাকে তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রী তো একটা ডিস্ট্রিবিউট কন্ডিশনে চলে যাবে তাহলে সে খুবই মাইনার কন্ডিশন তার তৈরি হবে এই কারণে অনেকে আগে বলছে যে 2 ইয়ার্স ইজ ভেরি লং টাইম এইটা যদি দীর্ঘ সময় এবং এটা কি হবে আরো আই সংশোধন করে তাদের হচ্ছে যে অনেকে দাবি করছে যে এখানে স্ত্রী বিকজ অফ the non-payment of maintenance by the husband, সেক্ষেত্রে মানে for 2 years, সেক্ষেত্রে the wife will be bear the sufferings more, অনেক বেশি কি like sufferings করতে হচ্ছে। So সেই sufferings মাঝে কন্ডিশনটাকে বিচারে নিয়ে অনেক বলছে যে এটা তো অনেক দীর্ঘ সময় এবং এটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। এটা সংশোধন করে এখানে যদি এটা রিজনেবল টাইমের মধ্যে যদি আসা হয় হতে পারে যে 6 মাস পর্যন্ত আপ টু 6 মান্থস যে এটা মানে এই যদি ক্লজটাকে সংশোধন করে যদি বলা হয় থাকে ইফ দা হাজবেন্ড ইজ প্রোভাইড মেইনটেনেন্স ফর 6 মান্থস 6 মাস ধরে যদি স্ত্রীকে মেইনটেনেন্স প্রোভাইড করতে যদি ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে দা ওয়াইফ ক্যান ফাইল এ সুট অন দা রেজুলেশন অফ ম্যারেজ উইথ দ্য কোর্ট সেক্ষেত্রে রেজুলেশন মামলা দিতে আর অনেকে এই সংশোধন দাবি করছে আবার কিছু যে স্ত্রী এখানে হাজবেন্ড এর আমরা হাজবেন্ড আরেকটা হাজবেন্ড ফর অ্যানাদার লিগ্যাল অবলিগেশন হ্যাজ গট ইন কনসিকুয়েন্স অফ ম্যারেজ যেটা দাওয়া দিতে হয় এবং দাওয়া তো দুই ধরনের রয়েছে আমরা দাওয়ার আজকে আমরা বিস্তারিত দেখব যে দাওয়া দুই ধরনের রয়েছে একটা হচ্ছে প্রম্পট দাওয়া আর একটা হচ্ছে ডিফল্ট দাওয়া প্রম্পট দাওয়া হচ্ছে কি জানে বা মাত্র কি করবে এটা ভাষাতে বাংলা থাকে প্রাইস ফর যদি দাও তাহলে সেক্ষেত্রে চাহে বা মাত্র ডাইরেক্ট আমাকে গ্রাহককে টাকা কি দিতে বাধ্য করবে
এরকম জায়গা ফর্ম টাওয়ার হচ্ছে তুমি যখন তোমার পাসওয়ার্ড তুমি ব্যাংকে উপস্থাপন করবা ব্যাংকের কাছে তখন সেই ব্যাংকের কিছু কাজ সাথে তোমাকে ক্যাশ দিতে বাধ্য থাকবে দেখি মেবি আপনাদের যে ফিচার্স মেন ফিচার হচ্ছে এটা সেই বাধ্য থাকবে কোনোভাবে ডিজাইন করতে পারবে না সেটা থেকে পারবে একইভাবে হচ্ছে মানে বিয়ের দিন রাতটাই যদি স্ত্রী যদি কি করে থাকে তুমি বিয়ের সময় এই মানে কি বলে বিয়ের সময় এবং বিয়ের আগে এবং বিয়ের সময় তোমার জন্ম তাহলে কিন্তু তোমার দাওয়াত তো কি পেমেন্টটা বিয়ের সময় অথবা বিয়ের আগে বা সময় হ্যাঁ at the instant time of marriage সেই সময়টা দাওয়াত পেয়ে যেতে হবে দাওয়াতটা এটি দাওয়াত যে তোমার লিগ্যাল অব্লিগেশন আরোপ করে থাকে যে বিয়ের পরে ইন দ্য লিগ্যাল ইফেক্টস অফ marriage legal effects of marriage এর বিয়ের পরে আইনত মানে বলা হচ্ছে হাজবেন্ডকে কি করতে হবে দাওয়াত পে করতে হবে তাই না এখন এই দাওয়াতটা পে করতে হবে এই দাওয়াত হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে দেখা যায় যদি স্ত্রী যদি কি করে থাকে তার স্ত্রী কত জমা দিতে না কি কম দাওয়াত আর কাছে তোমার তাৎক্ষণিক দিলে কাছে যদি মানে হচ্ছে যখন চাইবে তখন কি আপনারা এগুলো হচ্ছে প্রফেশন করে এগুলো মানে প্রফেশন আর ডিফাল্ট দাওয়াত হচ্ছে তোমার in case of marriage by divorce of that বিয়ে বিচ্ছেদ করে হয় একটা তোমার যে ডিভোর্সের মাধ্যমে আর একটা হবে যেটা পার্টি যদি হয় হাজবেন্ড অথবা ওয়াইফ যদি হয় তার সেক্ষেত্রে বিয়ে হয়ে যায় এটা কি অটোমেটিক্যালি হয়ে যায় কিন্তু আদার্স একটা ডিভোর্স দিয়ে ফেলেছে ডিভোর্সের মাধ্যমে যদি বিয়ে বিচ্ছেদ হয় তার সেটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে তো এই বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে শুধুমাত্র কি হয় ডিফল্ট দাওয়াত পে করতে হয় আর ফর্ম দাওয়াত হচ্ছে যখন চাইবে তখনই তার মানে বিয়ের দিন আপনি হচ্ছে স্ত্রী চাই যে কষ্ট ডিফল্ট দাওয়াত ফর্ম দাওয়াত দিতে হবে তখন কিন্তু স্ত্রী হাজবেন্ড ফর্ম দাওয়াত দিতে বাধ্য থাকবে and in form দাওয়াত যদি সে face if the husband fails to provide form দাওয়াত to the wife then সেক্ষেত্রে এখানে কি করতে পারবে স্ত্রী কি অধিকার আছে স্ত্রী হচ্ছে সেটার জন্য যে রেজুলেশন রিলিজের জন্য কি করবে তাই আবার অধিকার আছে সেই স্ত্রী সে সেপারেটলি কি করতে পারে সে ডিসাইড সে বসবাস আমাদের হাজবেন্ডের কাছ থেকে আলাদাভাবে বসবাস করতে পারে তাহলে যে ফর্ম দেওয়ার পেমেন্ট হাজবেন্ড যদি ফর্ম দেওয়ার পেমেন্ট করতে না পারে তখন স্ত্রী ফেল করেছে তখন যদি হাজবেন্ড যদি ব্যর্থ হয় ফর্ম দেওয়া প্রোভাইড করতে তখন কিন্তু স্ত্রী সেই ক্ষেত্রে যদি স্ত্রী যদি সেপারেটলি যদি স্টে করে থাকে সেটা কি এটা তখন কি সেই স্ত্রী কি হাজবেন্ডের কাছ থেকে ডিটেইলস দাবি করতে পারবে অবশ্যই করতে পারবে because জাস্ট it's a lawful situation lawful knowledge এটা কি lawful knowledge মানে এখানে যে because of some parents of power by the husband to the wife she is the wife decides in separate decisions then secondly it is our the husband will be liable to organize the payment list separately separate action in the history and because this is what was to separate decisions of the other way state law reason of the government সে লঙ্ঘন জাস্টিফিকেশন হয়েছে সে লঙ্ঘন জাস্টিফিকেশন কি আসলে হচ্ছে যে ডিস্ট্রিক্ট যখন ফর্ম দেওয়া চাইবে তখন হচ্ছে আমাদের সেই ফর্ম দেওয়া প্রোভাইড করতে পারবে কিন্তু প্রোভাইড ফর্ম দেওয়ার রেডি বিদায় সে সেপারেটলি স্টেট করছে এটি হচ্ছে এই রিজনেবল গ্রাউন্ড লঙ্ঘন জাস্টিফিকেশন এক্ষেত্রে এই হাজবেন্ড কি স্টেটে মেইনটেনেন্স প্রোভাইড করতে বাধ্য থাকবে জেসে ওয়ার হাজবেন্ড আপনি যখন ছড়াই যদি স্ত্রী যদি বাইরে যায় তাহলে এখানে অবশ্যই যেহেতু হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড তো কি আছে স্ত্রী তো রাইট করছে না রাইট কন্ট্রোল ওভার দা ওয়াইফস মুভমেন্ট স্ত্রী কি মুভমেন্ট তুমি এটা দেখতে পারো যে আমার তো ফ্রিডম অফ মুভমেন্ট রয়েছে আমার যখন ইচ্ছা আমি যাব যেখানে ইচ্ছা সেখানে যাব আমি যখন কি যেই জায়গায় যেতে মন চায় সেই জায়গায় যাবো যেই জায়গায় যেতে বেরোতে মন চায় সেই টাইমে বেরোবো রাত সেই দুটাই হোক কি রাত করে কি ভোর 4টায় হোক সেটা মনে করো হচ্ছে বাংলাদেশে কি
বাংলাদেশে হোক সেটা বাইরে হোক ইন্ডিয়া সব জায়গায় স্ত্রী কিন্তু এই ধরনের বেশি করার সুযোগ আছে। আমাদের বাংলাদেশ সংবিধান সে যদি কথা বলি বাংলাদেশ সংবিধান কিন্তু এই ফ্রিডম অফ মুভমেন্ট কিন্তু এটা রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ মুভমেন্ট রেস্ট্রিক্টেড এখানে কি বলা আছে ফ্রিডম অফ মুভমেন্ট এটা রাইট টু ফ্রিডম অফ মুভমেন্ট সরকারের যে স্বাধীনতা অধিকার সেই অধিকারটা তুমি এক্সারসাইজ করতে পারবা বাট তোমাকে অবশ্যই কিন্তু সে ডিসেবল রেস্ট্রিকশন মেনে চলতে হবে। সেই ডিসেবল রেস্ট্রিকশনস কি ইসলামিক শরিয়া ল হচ্ছে হাজবেন্ড কি আছে অধিকার আছে স্ত্রীর উপর স্ত্রী মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করা তাহলে অবশ্যই কি হবে নন রেস্ট্রিকশন তো হবে সেটা আর্বিট্রারি পাওয়া যাবে আর্বিট্রারি পাওয়া যাবে। তারপরে এখানে আর্বিট্রারি করতে সেই পাবলিক পার্টি দিতে যাচ্ছে সে জেনে দিচ্ছে এটা কি তোমার লং রেস্ট্রিকশন এটা লং রেস্ট্রিকশন এটা আনলং রেস্ট্রিকশন। তাহলে এখানে সেই এই লং এই আনলং রেস্ট্রিকশন কি করতে হবে ব্যাক করতে হবে সে ডিনাই করতে পারবে। সেটাতে এই আনলং রেস্ট্রিকশন যদি ডিনাই করে যদি সে বাপের বাড়ি যায় তাহলে অবশ্যই কি তাকে সে হাজবেন্ড হচ্ছে এটা মেইনটেনেন্স প্রোভাইড করতে হবে মেইনটেনেন্স প্রোভাইড করতে হবে। আদারওয়াইজ আনলং রেস্ট্রিকশন লং রেস্ট্রিকশনস লঙ্ঘন করে যদি স্ত্রী যদি ঘরের বাইরে যায় তাহলে সেক্ষেত্রে রাইট মেইনটেনেন্স উইল বি লস্ট। এখানে সে কি মেইনটেনেন্স অধিকার কি হারাবে হাজবেন্ডের একটু বুদ্ধি দিয়েছে অনেক আছে না হাজবেন্ডের স্ত্রীর উপর একটু নিয়ন্ত্রণ না স্ত্রী যখন হচ্ছে তখন কি যখন হচ্ছে তখন দায় করতে সুযোগ আপনি তুমি একটু বাবা হাজবেন্ডের কাম করতে কাম হচ্ছে আমি মেইনটেনেন্স নেচার কি ধরনের মেইনটেনেন্স বলতে আসলে কি বোঝায় সেই বিষয়গুলো শুনে তো ছেলেরা কথা লেগেছে। হ্যাঁ আজকে একটু সেটাতে যে খুশি বিষয় হচ্ছে স্ত্রীকে তুমি তোমাকে যারা legal obligation financial all kinds of financial obligations have been imposed on the husband that she can be the one অধিকার রয়েছে সেই স্ত্রীর উপর হ্যাঁ সেই স্ত্রীর উপর অধিকার রয়েছে তাকে lawful restrictions impose করা সেই lawful restrictions impose করার অধিকার যদি তুমি arbitrary যদি কিছু করো তাহলে সেই স্ত্রী সেটা মানতে বাধ্য নয়। আদারওয়াইজ যদি কেউ সকল সুন্নি জুরিস্ট এবং সকল শিয়া জুরিস্ট হচ্ছে কি আরেকটা সত্যি দিয়েছেন যে যদি হাজবেন্ডের মানুষ ছাড়া যদি স্ত্রী যদি বাইরে যায় ঘরে বাইরে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে এটা কি মেইনটেনেন্স রাইট না সকল ইমামরা এই ক্ষেত্রে একমত সকল ইমামরা এই ক্ষেত্রে একমত এবং এখানে হাজবেন্ড পারমিশন মানে এখানে হাজবেন্ড এসে পারমিশন এখানে ফোন করে যদি এই হাজবেন্ডের পারমিশন ছাড়া সে বাইরে যাবে যদি এমন হতে পারে যে সে চাকরি সে এমন হতে পারে যে সে চাকরি করার জন্য বাইরে যাবে হাজবেন্ড যদি তাকে বাধা দেয় সে স্ত্রী চাকরি করতে পারবে না তখন সেটা কি হবে এমন বাধা দেয় সে লং রেস্ট্রিকশন হবে নাকি আলো রেস্ট্রিকশন হবে আলো রেস্ট্রিকশন হবে কোনটা এখানে মুসলিম তোমার অবশ্যই কি হবে সে লেজিটিমেট গ্রাউন্ডে সে লেজিটিমেট পলিসি সে তাকে অবশ্যই কি করতে হবে যদি সে ঘরের বাইরে যায় সেক্ষেত্রে তাকে সে মেইনটেনেন্স রাইট হবে। এখানে জর্ডানিয়ান ল সেই জর্ডানিয়ান ল জর্ডানের হচ্ছে ভেরি মাচ ক্লিয়ার ল কমিশনস রয়েছে বলছে যদি স্ত্রী যদি ঘরের বাইরে যায় উদ্দেশ্য হচ্ছে এখানে দুটো কন্ডিশনস সেই দুটো কন্ডিশন যদি সে ফুলফিল করে মেনে চলে তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স রাইট ক্লেম করতে পারবে। একটা কন্ডিশন হচ্ছে যদি সেই কাজের পারপাস যদি বাইরে যায় এবং সেই কাজটা কত অবশ্যই হবে লেজিটিমেট ওয়ার্ক লেজিটিমেট ওই কাজ বদল জব কত হবে। এখন যদি সেই স্ত্রী বাইরে যায় সে প্রস্টিটিউশনের পারপাসে যদি বাইরে যায় তাহলে সেই হ্যাঁ হবে সেটা তো ইনকাম করতেছে সে পারপাসে যদি বাইরে যায় সেখানে সে ইনকাম করতেছে না তাহলে এখানে অবশ্যই কি হতে হবে সে লেজিটিমেট ওয়ার্ক করতে হবে দ্যাট ইজ নট জব হবে। এবারে কেউ বলছে যে এখানে সে লং জব কিন্তু এখানে অবশ্যই জর্ডান আইন করে বলছে যে এখানে হাজবেন্ডের অবশ্যই অনুমতি লাগবে। দ্য সেকেন্ড কন্ডিশন হচ্ছে তার হাজবেন্ড কি কনসেন্টস দা ওয়ার্ক সে লেজিটিমেট শুধু লেজিটিমেট ওয়ার্ক করে হবে না সে লং জব করে হবে না এখানে হাজবেন্ডের অনুমতি লাগবে। তাহলে কি স্ত্রী কি চাকরি করার ক্ষেত্রে হাজবেন্ড অবশ্যই কি লাগবে অনুমতি যদি না দেয় সেক্ষেত্রে কি হবে সেটা করতে So, এই তোমাকে এই পাওয়ারটা দিয়েছে তার সমস্ত পার্টনার বদলে আগে দিয়ে দাও
তাহলে তাদের মন হবে তো যদি সে চাকরি করতেছে একটা করে বাধা দিচ্ছে যদি তার কষ্ট সম্পত্তি যদি তার নামে লিখে দাও তাহলে সে কি কাজ দিবে তার সে সন্তুষ্ট হবে এই জন্য তো সে আবার কিছু প্রাণীতে বলছে কি পুরুষরা হচ্ছে নারীদের উপর কি কর্তৃত্ব বজায় রাখবে এটি আর রিজাল্ট তাহলে নারীদের উপর কর্তৃত্ব বজায় রাখবে তো এই ক্ষেত্রে তোমার এই ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস এই নারী হাজবেন্ডের উপর সব ধরনের ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস সাথে করার কারণে হাজবেন্ড হচ্ছে স্ত্রীকে কন্ট্রোল করবে এই হচ্ছে তোমার কর্তৃত্ব বজায় রাখবে এখানে আর্বিট্রারি নয় এখানে আর্বিট্রারি ডিসক্রিমিনেটিভ আর্বিট্রারি অথবা মানে কোয়ালিফিকেশনের মাধ্যমে নয় এর অবশ্যই সেটা তাকে লং লিস্ট এক্সারসাইজ করতে হবে সেই কন্ট্রোলিং পাওয়ারটা লং লিস্ট এক্সারসাইজ বিভিন্ন দেশ হচ্ছে এই ধরনের ইজিপশিয়ান ল বিশুদ্ধ আইন তৈরি করা হয়েছে লেজিটিমেট কজ স্ত্রী যদি সেই লেজিটিমেট পারপাসে যদি লেজিটিমেট কজের জন্য যদি সেই বাইরে যায় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কি তার হাজবেন্ডের কাছে সেই মেটেরিয়ালস হাজবেন্ড তাকে মেটেরিয়ালস দিয়ে স্বীকার করতে পারবে এরকম বিভিন্ন দেশ হচ্ছে আইন তৈরি করেছে যেমন সিরিয়ার আইন তৈরি করেছে বলছে যদি হাজবেন্ড স্ত্রী যদি হাজবেন্ডের পারমিশন ছাড়া যদি বাইরে যায় তাহলে সেক্ষেত্রে সেই মেটেরিয়াল সাইড হবে মেটেরিয়াল সাইড হারাবে মালয়েশিয়া তো এরকম আইন তৈরি করেছে বলছে স্ত্রী যদি কি হয় ডিসঅবিডিয়েন্স হয় তাহলে সেই মেটেরিয়াল সাইড হারাবে ইরাকেও ডিসঅবিডিয়েন্স কে কি করেছে ডিফাইন করেছে এবং বলছে যে এখানে যদি হাজবেন্ডের কথা যদি না থাকে হাজবেন্ডের কথা যদি হাজবেন্ড যদি অমান্য করে স্ত্রী তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রীকে ডিসঅবিডিয়েন্ট বলা হবে এবং সেই স্ত্রীকে ডিসঅবিডিয়েন্ট হওয়া মানে ডিসঅবিডিয়েন্ট সেন্টিমেন্ট হওয়া মানে কি সে মেটেরিয়াল রাইট করতে পারবে না কখন ডিসঅবিডিয়েন্ট হবে না যদি সে হাজবেন্ডের অর্ডারটা যদি কেউ হয় কন্ট্রোলিং পাওয়ার অথবা এক্সারসাইজ যদি আম্পত্তি হয় আর্বিট্রারি যদি হয় তাকে স্ত্রীকে বিধ্বস্ত করার সুযোগ হয় স্ত্রীকে বিভিন্ন প্রকার যদি সেটা করে থাকে সেক্ষেত্রে এটা কি হবে হ্যাঁ এই স্ত্রীকে যখন ডিসঅবিডিয়েন্ট হওয়া হবে এটা মুসলিম কান্ট্রি কুয়েত আইন তৈরি করা হয়েছে the husband does not become faithful to his wife যদি আমাদের তার স্ত্রী যদি faithful না থাকে মানে faithful না থাকে মানে কি তখন সে তার স্ত্রী করতে পারে সেই obedience-টাকে তার হাজবেন্ড যদি obedience-টাকে রিডিউস করতে পারে হাজবেন্ড যদি faithful না তার মানে কি যে হাজবেন্ড যদি faithful না থাকে হাজবেন্ড মানে এটা লয়াল যদি স্ত্রী যদি লয়াল না থাকে হাজবেন্ড যদি বলে অন্য নারীর সাথে কি করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করে থাকে তাহলে সেক্ষেত্রে গেলে হাজবেন্ডের সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যে জড়িত সেই স্বামীর ওরা দৃষ্টি মানতে বাধ্য না বুঝাইছে এইখানে এই কারণে আমরা এখানে দেখতে পেলাম যে কি কি কন্ডিশন ফুলফিল করলে স্ত্রী ম্যাটেরিয়ালস রাইট প্লে করতে পারবে এবং কি মানে কন্ডিশনস ফুলফিল না করলে অথবা কোন কাজ করলে সে মেটেরিয়ালস রাইট না সে বিষয়টা আমরা দেখলাম এখন বিষয় হচ্ছে কি মেটেরিয়ালস কেমন মেটেরিয়ালস দিতে হবে তাকে কতটুকু মেটেরিয়ালস দিতে হবে কতটুকু মেটেরিয়ালস আমরা তো ক্লাস দেখলাম যে রাইট টু ক্লথিং শুধু ক্লথ ইজ নট সিস্টেম দিতে হবে রাইট টু ফুড চয়েস হলো এখানে এসে ফুডটা দেওয়া হয় খুব কি হতে হবে আমরা এই বিষয়টা দেখলাম শুধু রাইট টু হাউস ইন রেসিডেন্স এর আমরা আগে সেপারেট এবং ইন্ডিপেন্ডেন্ট রেসিডেন্স হবে সেই যদি সেই শেয়ার যদি রেসিডেন্স যদি একটা রুম যদি শেয়ার করা যায় তাহলে সেই রুমটাই ইন্ডিপেন্ডেন্ট রুম হবে এবং সেই রুমে এন্ট্রি এবং এক্সিট হচ্ছে স্ট্রিট জন্য শুধুমাত্র কিন্তু সংগঠিত থাকে এই সংগঠিত থাকে স্ট্রিট রুমটাকে রাখবে সংগঠিত রাখবে এখানে যে নিয়ম কি এক্স হয় যে তোমার কাজে এসে ঢুকে গেল তোমার ভাই এসে ঢুকে গেল হ্যাঁ তোমার যে কেউ এসে ঢুকে গেল হাদিসে রয়েছে মায়ের রূপে যদি সন্তান প্রবেশ করতে চায় তাহলে অবশ্যই কি মায়ের পাশে এই মায়ের রূপে সেই সন্তানকে প্রবেশ করতে হবে তাই না এই হাদিসে আছে তো ওই যে প্রবেশ করার কথা বলা আছে যেখানে মায়ের রূপে নিজের মায়ের যে রানীকে বিয়ে করা চিরতরে হারাম সেই নারীর রূপে কি প্রবেশ করার জন্য যেখানে অনুমতি কথা বলা আছে সেই জায়গায় তুমি তোমার ওই কি বড় ভাইয়ের বউয়ের রূপে হ্যাঁ তুমি দেওয়ার হিসেবে কি তুমি অনেক হিসেবে তোমার নারী হ্যাঁ
নারীদের ক্ষেত্রে পর্দা করার একটা বিষয় আছে প্রাইভেসি যেটা যেটা হচ্ছে মডার্ন এইজ যেটাকে বলছে হচ্ছে কি রাইট প্রাইভেসি ঠিক আছে সেটা ইসলামিক শরীয়ত অবস্থা হচ্ছে কি পর্দা সেটা ইসলামিক শরীয়ত কি বলছে পর্দার কথা বলছে কারণ আমরা মানে রাইট টু প্রাইভেসি কিন্তু যখন সংবিধান তৈরি করা হয়েছে রাইট টু প্রাইভেসি নামে আলাদা কোনো ইন্ডিপেন্ডেন্স কোনো ওখানে আমাদের বাইরে থেকে কিন্তু উন্নত করা হয় যদিও ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টস সেই রাইট টু প্রাইভেসি কে বলেছে একটা রাইট হিসেবে হ্যাঁ এবং রাইট টু প্রাইভেসি লঙ্ঘন করা মানে হচ্ছে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস আকে দিয়ে বলা হচ্ছে সেটাই কিন্তু বাংলাদেশ সংবিধান কি করে কিন্তু জুডিশিয়ারির মাধ্যমে আবার রাইট টু কি বা প্রাইভেসিটাকে জুডিশিয়ারির মাধ্যমে যে ফান্ডামেন্টাল রাইট যেগুলো সংবিধানে রয়েছে সেগুলোকে কি ব্যাখ্যা করে রাইট টু প্রাইভেসিকে বের করে আনছে আনতে হচ্ছে এবং সেই রাইট টু প্রাইভেসি কিন্তু আল্লাহ মানে হাদিস কিন্তু সেই কথা করে বিধানের মাধ্যমে প্রাইভেসির কথা বলা হয়েছে তাহলে এখানে তুমি অবশ্যই সেই কাজগুলি যাওয়া মানে তোমার ভাবে তুমি তুমি মাইন্ড তুমি করে যাওয়া হয়েছে এটা ভায়োলেশন অফ রাইট টু প্রাইভেসি বা ভায়োলেশন অফ কি রাইট টু প্রাইভেসি তাহলে কারো মোবাইল তুমি চেক করতে পারবে না বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড মোবাইল চেক করতে পারবে না আরে রাইট টু প্রাইভেসি হারাম অনেক গার্লফ্রেন্ড কাছে বয়ফ্রেন্ডের মোবাইলের পাসওয়ার্ড মুখস্থ বয়ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার সাথে রেডি মোবাইলে দাও না দিলে আমাদের দ্বারা সেই কেমন আসে দিন শেষ সেই নিচে সামনে দিয়ে কি সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কমেন্ট করতেছে যদি মোবাইল না দেয় সে যদি মেসেজ মারি যে যে একটা মানে আত্মীয় কতটা আসি হচ্ছে এই ধরনের সম্পর্ক হচ্ছে ইসলামিক শরীয়ত অবস্থান করে না ঠিক আছে হ্যাঁ এরপর হচ্ছে বিভিন্ন আসি এবং এই ধরনের সম্পর্ক ইসলামিক শরীয়ত অবশ্যই একটা ইন্ডিভিজুয়াল বিশেষ সে গেছেন সে আবার এখানে মাথা ও দাই বুঝা নিয়ে আসতেছে সেই বয়ফ্রেন্ড হচ্ছে কি গার্লফ্রেন্ডের কাছ থেকে সাথে মানে মোবাইল আনতে যদি মনে করো তুমি বয়ফ্রেন্ড হিসেবে যদি গার্লফ্রেন্ডের মোবাইলটা চাও বলতে তোমার মোবাইলটা দাও সেই পাসওয়ার্ড দিলে এই দিবেন কখন পাসওয়ার্ড দিবে না গার্লফ্রেন্ড কখন বয়ফ্রেন্ড দিয়ে পাসওয়ার্ড দিবে না আর আপনি দেও তাহলে যদি একটু বুঝেন তাহলে তুমি আমাকে পাস করো না পাসওয়ার্ড দিয়ে সারা সমস্ত ইনবক্স করে ক্লাসে শেয়ার করে না যখন আবার কি বয়ফ্রেন্ড আমাদের কাছ থেকে ক্লেম করে তোমার মোবাইলটা দাও আমি একটু তোমার ইনবক্স দেখি তখন বলতে হচ্ছে এই তুমি আমাকে ক্রস করো না তুমি আমাকে ক্রস করো না তুমি আমাকে আরে কোন ভিডিও নাও আরে একটা এই হচ্ছে বিষয় ঠিক আছে হ্যাঁ আমি তো সব সময় কি নিজের ওন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স করা লাগে হ্যাঁ এটা মনে করে যদি তোমাকে যদি ভিড় করতে বলে তো আমার কোনো অভিজ্ঞতা না বিয়ে করে গেছে সেটা তো বলে তুমি শেষ হ্যাঁ তো সব কিছু অভিজ্ঞতা লাগে না আমরা বলছিলাম ফিটনেস কেমন ফিটনেস হবে হোয়াটস দ্য স্কিল অফ ফিটনেস হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ফিটনেস yes right even about fitness definition of fitness is a question of fact আমরা fitness the amount of fitness is very strong as a person from case to case কি হবে ভিন্ন হবে ভিন্ন হবে কারণ মানে ফকির মিসকিনের স্বামীর স্ত্রীকে মেইনটেনেন্স দেওয়ার পরিমাণ আর প্রতি স্বামীর মেইনটেনেন্স দেওয়ার পরিমাণ তো সেম আছে তাহলে এই ক্ষেত্রে ইসলামিক শরীয়তের বিধান যা যে স্বামী হাজার কোটির মালিক সেই স্ত্রী কেমন মেইনটেনেন্স দিবে যে স্বামী হচ্ছে বিধানের দিকে খায় সেই স্বামী স্ত্রী কেমন মেইনটেনেন্স দিবে এক্ষেত্রে ইসলামিক শরীয়ত কি বিধান ইসলামিক শরীয়ত বলছে husband's economic condition is the determining factor
এখানে তোমার মেইনটেনেন্স এর ক্ষেত্রে হাজবেন্ডের ইকোনমিক কন্ডিশনটা রিপ্লেস করতে হবে ইকোনমিক কন্ডিশনটাকে পেয়ে যাবে এই প্রোগ্রাম হচ্ছে পড়ায়া সূরা নম্বর হচ্ছে এটা সূরা আত-তাহা ভার্স 7 সেখানে বলছে তোমার let the main of wings spread into his wings কারণ এখানে সমস্ত ব্যক্তিরা সমস্ত দিক করবে মেইনটেনেন্স expand করতে এগুলো বলছে যে the main rules which choose the scripture যে নির্দেশ সম্পদ হচ্ছে কি তুমি freedom অল্প let him spread according to what Allah has given to him আল্লাহ তাকে যতটুকু দিয়েছে ততটুকু থেকে সেখান থেকে সেই জ্ঞান সৃষ্টি করেছে তাহলে এই আয়াতকে ব্যাখ্যা করতে দেখা যায় যে যার যে পরিমাণ টাকা রয়েছে যে স্বামী যে পরিমাণ টাকা রয়েছে সেই পরিমাণ কারণে যে বেশি কন্ডিশন অনুসারে স্ত্রীকে মেইনটেনেন্স প্রোভাইড করতে যার কম টাকা রয়েছে সেই কম টাকা মেইনটেনেন্স প্রোভাইড করবে যার বেশি টাকা রয়েছে সেই বেশি টাকা কি করবে মেইনটেনেন্স প্রোভাইড করবে নাকি ওই যে দুনিয়া নামে একটা মেয়ে সুইসাইড করছে ঠিক আছে সে যদি ৫,০০০ টাকা মেইনটেনেন্স দেয় সেটা হয় এই জন্য বলে এই তোমার কাবিনা রেস কন্ট্রাক্টে কাবিনা মানে বুঝতে থাকে এই বড় পোর্শন যেমন দিতে থাকে আপনি বড় পোর্শন যেমন দিতে সে লেখা থাকে তোমার যুগযুগী তার মানে তুমি যে 1980 সালে যা বিয়ে হয়েছে সেখানে যদি তোমার সে 1980 সালে যে কাজে ছিল এমন সে 2025 সালে যে কাজে ছিল সেই 1980 সালে যে 100 টাকা আর 2025 সালে 100 টাকা গেছে এবং সেখানে যদি তোমার বেতন তুলে করতো 100 টাকা হ্যাঁ 100 টাকা এখন যদি সে 2025 সালে এসে হাজবেন্ড যদি স্ত্রীকে 100 টাকা মেইনটেনেন্স দেয় তাহলে দেখে দাও হ্যাঁ মান্থলি মেইনটেনেন্স যদি তাকে 100 টাকা উল্লেখ করে তাহলে এই সময় স্ত্রী তারা কিনে যাবে কি সকালে নাস্তা করতে তোমার 70-80 টাকা দেবে এই জন্য তো 50 টাকা লাগবে কি হ্যাঁ ফলে মেইনটেনেন্স রাস্তা করে তো তোমার 300 টাকা equitable standard. We could run it, like you say, so our first one to 293. Second was to of course, Allah said, but the husband should bear the cost of their goods and spoken on equitable terms. Again, equitable terms starts in Muslim law. And the husband spirit cross a one person you are very on equitable terms equitable terms equitable terms তাহলে এই যে আমরা কত ক্লাস বুঝলাম যে তোমার শুধুমাত্র কি necessities all the basic necessities which are essential for life living the life জীবন ধারণের জন্য এই সব প্রয়োজনীয় বিষয় basic necessities মৌলিক চাহিদা সেগুলো প্রোভাইড করলে বিজনেস প্রোভাইড হয়ে যাবে তাহলে আপনি বলছেন এখানে স্ট্যান্ডার্ড রিজনেবল স্ট্যান্ডার্ড লাইফ মেইনটেইন করার জন্য ফর লিভিং মেইনটেইনিং দ্য রিজনেবল স্ট্যান্ডার্ড but again reasonable standard life live করার জন্য standard life live করার জন্য reasonable standard life মানে এখানে এই বলা হয় luxurious life বলা হয় বিলাসী জীবন যাপনের কথা বলা হয় এর মধ্যে reasonable standard life live করার জন্য যতটুকু দরকার ততটুকু সেটা বিজনেস প্রোভাইড করতে হবে তাহলে all the basic technology all the basic necessities তাহলে but also all other necessities যেটা
হতে পারে তোমার এই যে বলা যে পাবলিক পরিস্থিতিতে রিসিভ যদি করতে যায় মানে ট্রাভেলিং ফলো ঠিক আছে কোথাও যদি বলে যদি যায় শুট করতে চায় কোথাও যদি করতে চায় বাথরুমে যেতে চায় অথবা কোথাও যদি যেতে চায় হ্যাঁ দেশের বাইরে যদি যেতে চায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা বেনিফিটসের আওতায় বেনিফিটসের আওতায় আসে বুঝেছে তার কারণ তার সম্পর্ক রয়েছে তার সম্পর্ক রয়েছে তাহলে এখানে তোমার ইকোনমিক কন্ডিশন হচ্ছে কি ডিটারমিনিং ফ্যাক্টর এখানে কোর্স এই সামর্থ্য যে কি করবে সে বিয়ার করবে এখানে নিয়মটা এখানে বলছে যে এই ক্ষেত্রে এই একটা করতে গিয়ে বলছে মেইনটেনেন্স স্ট্যান্ডার্ড অফ স্কেল নির্ধারণ করার ক্ষেত্রে নিয়ম অবিধি দিয়েছে বিভিন্ন নিয়ম অবিধি দিয়েছে বলছে শুধুমাত্র হাজবেন্ড ইকোনমিক কন্ডিশন নয় ডিসক্রিট কি করতে হবে সে কন্ডিশন বিবেচনা করতে হবে মানে ডিসক্রিট সোশ্যাল স্ট্যাটাসটাও কি করতে হবে বিবেচনা করতে হবে এখন সেই 1000 কোটি টাকা মালিক না আর অথবা সেই স্কিল দিতে হয় সেরকম ভাবে তার স্কিল ফ্যামিলি যদি সেই 1000 টাকা মালিক পায় তাহলে সেক্ষেত্রে যে নিউজ চাইতে হবে অথবা মনে করো যে স্কিল স্ট্যাটাস অনেক উপরে হাজবেন্ড স্ট্যাটাস নিচে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই দুটো বিবেচনা করতে হবে হ্যাঁ এরকম যদি ডিফারেন্স থাকে কিংবা আমাদের হচ্ছে এখানে অ্যাভারেজ যেটা যদি এরকম কি হাজবেন্ড আবার স্ক্রিন সোশ্যাল স্ট্যাটাস এবং হাজবেন্ড ইনকাম কন্ডিশন এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স থাকে তাহলে সেক্ষেত্রে এটা কি করতে হবে অ্যাভারেজ রেশিও মেইনটেনেন্স প্রোভাইড করতে হবে এবং ইমাম আবাহনী তো বলছে শুধুমাত্র হাজবেন্ড ইনকাম কন্ডিশন নয় এখানে স্ক্রিন সোশ্যাল স্ট্যাটাসও কি করতে হবে স্ক্রিন নিডস সেটাও কি বিবেচনা করতে হবে এবং দুটো বিষয় বিবেচনা করে এই স্ক্রিন প্রোভাইড মেইনটেনেন্স প্রোভাইড করতে হবে ঠিক আছে এরপরে কিন্তু ইমাম শাফি কিন্তু এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছেন ইমাম শাফি বলেছেন শুধুমাত্র হাজবেন্ডের নিকট কন্ডিশন দিতে হবে হাজবেন্ড এখন মনে স্থিতি থেকে হয় ধনী ফ্যামিলি থেকে আপনি কি ফ্যামিলি থেকে যদি আসে তার হাজবেন্ড যদি সেভাবে কি সমর্থবান ফ্যামিলি থেকে যদি লাভ হয় সেই ক্ষেত্রে হাজবেন্ডের বাড়াতে কারণ স্থিতি this so is the status যদি বিবেচনা করা হয় থাকে যে হাজবেন্ডের উপর বাড়া হবে সে কি সে রাত বেলা করতে থেকে যা ইনকাম তার চেয়ে বেশি না সে কি বিকজ করে এই কারণে হাজবেন্ডের কাছে যদি বাড়া না আসে এখানে ইমাম আবার এইবার শাফি বলছে যে শুধুমাত্র হাজবেন্ডের ইকোনমিক কন্ডিশন সো ফ্যাক্টর so not only determining factor the husband economic condition has to be consider in determining the scale or standard of maintenance. Yes, এবং এই বিষয়ে তোমার you must start with the position এই পিরিয়ডটাকে ইনডিউস করেছে আর ইজিপ্ট জর্ডান তারা কাইন্ডলি করছে যে কাইন্ডলি বলছে এখানে হ্যাঁ শুধুমাত্র হাতে দিয়ে কিন্তু আবার ইমাম আমাদের বলে কি এই পজিশন অফিসিয়ালটাকে ইনডিউস করেছে ইরাকে ইমাম আমাদের তারা এখানে হাতে পজিশন পজিশন ইনস্টিটিউশন ছাড়া দুটাকে ইউজ করে এখানে ভেরিয়াস যেটা হয় করা হচ্ছে জেসে স্যার আপনি করতে আমি ভেরিয়াস লেকচার স্টার্ট করে দিচ্ছি यस স্যার এটা মুখে বলতে হবে লিখিত বলতে স্যার 20 মিনিট আছে মিনিট ক্লাস রাখছি হাইস্ট একদিন
জি স্যার শেষ করে দিয়ে দাও। শেষ করে দিন স্যার। জি স্যার স্যার এস স্যার ক্লাস চলবে স্যার। এই তো নিজের কাটে নিয়ে পঁয়ত্রিশ এসে না নিশ্চিত 40 What are this plus? Where are the wife taking this from the husband? Husband is saying, equal problems. Right for the government. Husband is making this provide that yes, so the wife was over there, thought again, there, I'm not today, it's not. দুই শুধু সাথে কি বুঝে না বাচ্চাকে জানাই দিতে হবে সম্পর্কে বুঝে না ঠিক যদি বাচ্চাকে সবাইকে বোঝার মতো বুঝতে পারার মতো তাহলে সম্পর্কে বুঝে না দেখি বুঝে বুঝতে যাবে হাসপাতালে স্ত্রীকে বেঁধে সাথে বুঝে যাবে সে হাসপাতালে বাবার কাছে বা হাসপাতালে মার কাছে এবং সেই নারী সন্তান বলে থাকে একটা হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভাব আর একটা হচ্ছে তোমার ফিজিক্যাল প্রভাব অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভাব আর কি এইটুকু পড়াই আজকে ওকে এবার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভাব কি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভাবের মধ্যে কি বাবার কাছে দেওয়া কি আসলে বাবার কাছে মার কাছে দেওয়া কি আছে আছে তাদের কি বাদ দিয়ে কেমন হয় তাদের কি বাদ দিয়ে যে তবে কার কাছে চেয়ারম্যান তুমি যদি ইউনিভার্সিটি টাকা পাও তাহলে ইউনিভার্সিটি চেয়ারম্যান তুমি যদি পৌরসভা বা পৌরসভা টাকা সে পৌরসভা এখানে তোমার শুধুমাত্র চেয়ারম্যান এইগুলো আইন সেই এই জন্য আইন থেকে শুধুমাত্র চেয়ারম্যান ব্যক্তি নয় এখানে চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাথে মেইনটেনেন্স করার জন্য মেইনটেনেন্স যে হাসপাতালের কাছ থেকে মেইনটেনেন্স অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যানের সেক্রেটারি দায়িত্ব করবে এখানে সে চেয়ারম্যান সেক্রেটারি এই আর্বিট্রেশন কাউন্সিল করে আর্বিট্রেশন কাউন্সিল করে তারা আর্বিট্রেশন সালিশ গঠন করবে আর্বিট্রেশন কাউন্সিল গঠন করবে কিভাবে আর্বিট্রেশন কাউন্সিল কি থাকে এই দুই পক্ষের লোক থাকে বা এই থাকে মেম্বার থাকে জনপ্রতিনিধি থাকে তাদের যে আর্বিট্রেশন কাউন্সিল গঠন করবে ওরা আর্বিট্রেশন কাউন্সিল এসে সব কিছু বিশ্লেষণ করে কি স্ত্রীকে মেইনটেনেন্স করে the arbitration council shall issue a certificate specifying the amount of maintenance. Maintenance for the maintenance দিতে হবে সেই বিষয়ে নির্ধারিত নির্দিষ্ট করে ফিক্স আপ করে দিয়ে এটা সাথে ইস্যু করবে এটা না arbitration council চেয়ারম্যান তো এটা কি গ্রাম পাতা বিজনেস কোর্ট এই গ্রাম পাতা সেই বিজনেস কোর্ট arbitration council হ্যাঁ সেটা সাথে সেই মানে আদালত এবং বিজনেস কোর্ট গ্রাম পাতা দায়িত্ব দিয়ে দেবে এবং সেই arbitration council এর সিদ্ধান্তে হাসপাতাল যদি সন্তুষ্ট হয় তাহলে হাসপাতাল সেই বিদেশ দিতে চায় যদি কেউ যদি সন্তুষ্ট হয় স্ত্রী যদি সন্তুষ্ট হয় হচ্ছে এই বিদেশ করে কম হয়েছে মানে এখানে any one husband or wife যদি তারা arbitration reach because of the
সার্টিফিকেট issuance of the arbitration council এর সেক্ষেত্রে তার একটা কি আছে ভিত্তি সার্টিফিকেটের যে arbitration council ডিসিশন সেটাকে চ্যালেঞ্জ করার অধিকার রয়েছে না মানে আইন রয়েছে যে সে কিন্তু হবে টোটাল স্ট্যাটাস স্ট্যাটাস হচ্ছে এটা একটা ডিভিশন অফ অ্যাক্টিভিটি দেয় in that case such a the description of the total status shall be fine or shall not be obligated that means shall not be the challenge of the arbitration of the total status okay বলছে এবং তাই না এটা নট এক্সাম্পল মে ডিসিশন পাওয়া এলিয়ান তুমি যে আমরা কাছে এই অ্যাপ্লিকেশন দিয়ে ভালো সম্পূর্ণ রিভিউ দিতে আমরা সাইড বাই সাইড এই সেল আমরা করব ভেরি স্ট্রেট আমরা করতে পারব এবং যে ইমেল চ্যানেলে যে কথা দেওয়া আছে এই লাইনে আছে সেটা পুরোই না পুস্তকে লস অর্ডিন্যান্স 1960 আমি আগে সেকশন 9 এই বিষয়গুলো আছে যদি যদি কিনা এগুলো যদি পে করা হবে নাকি এবং পুরো স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশন কাউন্সিল ডিসিশন করে যদি ডিউ অ্যাপ্লিকেশন টাইম কি দিলে সেই মেকানিজম প্রোভাইড করা হবে ডিউ টাইম যদি এবং মেকানিজম প্রোভাইড করা হবে তাহলে সেটাকে বলা হবে যে এরিয়াস অফ দ্যাট ইনফরমেশন সেটাকে রিকভার করা যদি আদর্শ সেটা প্রত্যেকটা মানুষ কি করে আমাদের কাউন্সিল পেয়েছি দেখি ল্যাব দিয়ে ছেলের কিন্তু যখন এরিয়া করতে বকেয়া দুই লাখ সময় কম দিয়ে যাবে ঠিক তেমনি ভাবে এরকম যে মেইনটেনেন্স কি করা হবে আগে করা এই জুডিশিয়াল মেকানিজম জুডিশিয়াল প্রসেস বা ফ্যামিলি কোর্ট সেই ফ্যামিলি কোর্ট কি জুডিশিয়াল দেওয়া আছে তো আগে যে আইন ছিল ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985 সেই আইন সেকশন 5 এ এক্সক্লুসিভ জুডিশিয়াল দেওয়া আছে পার্সোনাল ম্যাটারস और शायद में इतनी कोई लुकान जो बात था फैमिली कोर्ट एक्ट 2023 जो देश में काम की बात है এখানে জুডিশিয়াল ক্ষেত্রে কিন্তু সেম ক্যাটাগরিজ এখানে কোনো পার্টিকুলার ডিফারেন্স নেই ইন টার্মস অফ the jurisdiction of the family courts there is no difference between the family courts act 2023 and the previous law family courts ordinance 1985 এখানে এই যে তারা কি সেখানে একটা জুডিশিয়াল একটা বিষয় আছে বলে ফেডারেল কোর্ট মেইনটেনেন্স বিষয় there is our maintenance restriction of authorized guardians to the constitution that is possible agar এগুলো তাই করে তাই তাহলে এই maintenance করে ফ্যামিলি কোড চাই ফ্যামিলি কোড হাত পাতে দিতে হবে ফ্যামিলি কোড হবে এসটিডাস আমাদের সব এসটিডাস দিয়ে ফ্যামিলি কোড করতে হবে আর এই স্ট্রিট কোডে কি এসটিডাস ইন্টারভেল যে ওয়ার্ড জুডিশিয়াল পোস্ট সেই ইন্টারভেল পোস্ট দিয়ে বিচার দিয়ে 5 মিনিট আমি ক্লাসে থাকার সময় তুমি এদিকে না করে একদম দেখি দিস ইজ নট দ্য মানে নট ফ্রিডম অফ মুভমেন্ট এটি কি ফ্রিডম অফ মুভমেন্ট তো তুমি যদি ফ্রিডম অফ মুভমেন্টটাকে স্বাধীনতাকে এমন ভাবে এক্সপ্রেস করতেছো তার বিপরীতে এক্সপ্রেস করতেছো এটা হবে না তো আমি ক্লাসে বেরোতে চাই ক্লাস থেকে বেরোই না আমি ক্লাস থেকে বের না হলে তুমি জানবে না বলো আমাকে বলো তোমার এমন কি জানা আছে পড়াশোনা তুমি স্টুডেন্টের পড়ানোর দায়িত্ব কি পড়াশোনা না তুমি পড়াশোনা না তুমি কি করছো তুমি যাচ্ছো তোমার আর্টস থাকে আর্টস থেকে তুমি আমাকে বলবা আমি ক্লাস থেকে বেরোই না আমি ক্লাস থেকে বেরোই তুমি যেতে পারবা আমি ক্লাস থেকে অবস্থায় তুমি এদিকে না থেকে তুমি চলে যাচ্ছ এটা তো না এটা তো বিহেভিয়ার না তুমি একটু সুস্থ মাথায় চিন্তা করে তুমি যে এটা করছো সেটা সুস্থ ব্যক্তিগত করে conciliation it actors judgment that means sentence process করতে হবে না আমি সেন্টেন্স চেষ্টা করি এই যে মানে চলে আর আমি ক্লাস থেকে
বের হয় নাই ক্লাস থেকে বের না হয়ে তুমি এদিকে আবার গিয়ে চলে যাচ্ছ পুরো স্টুডেন্ট বেরিয়েছে যেমন তো কয়েক বছর বেরিয়েছে এরকম বেরিয়েছে সবাই বসে আছে কি করতেছে না ও এই টান 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 বেরিয়ে যাচ্ছে